নিরাপদ রুট ছাড়াই এখন চলছে সারা বিশ্বের সমুদ্র বাণিজ্য। আরব উপদ্বীপের দুই পাশের জলপথ আজ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালীতে প্রতিদিন বাড়ছে ধারাবাহিক হামলা। এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম অস্থিতিশীলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশেষ প্রতিবেদন বিশ্লেষণে জানাচ্ছেন ত্রিবেণী তনু। আরব উপদ্বীপের চারপাশে বাণিজ্যিক জাহাজ চলাচল এখন বড় ঝুঁকিতে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ম্যারিক্সের নতুন প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালীতে ক্রমাগত সহিংসতার কারণে এখন কোনো নিরাপদ পথ নেই। এই অঞ্চলের পরিস্থিতি দ্রুত বিপজ্জনক রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুই প্রধান বাণিজ্য পথে একের পর এক হামলা চলছে। জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর পণ্য পরিবহনের মূল মাধ্যম এই দুটি রুট। হরমুজ ও বাব আল মানদেব এখন আর আলাদা ভাবার সুযোগ নেই বলে দাবি করা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে। এক জায়গার চাপ অন্য পথকেও সরাসরি প্রভাবিত করছে বলেও মন্তব্য করছে গণমাধ্যমটি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে অনেকে সৌদির লোহিত সাগরের পথ ব্যবহারের চেষ্টা করছে। তবে সেখানেও হুতিদের আক্রমণ সেই বিকল্প পথকে হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক সমুদ্র গবেষণা সংস্থা ম্যারিক্সের প্রতিবেদন অনুযায়ী ওমান রুট দিয়ে চলাচলকারী জাহাজেও এখন হামলা করা হচ্ছে। এই অঞ্চলের দক্ষিণ ট্রানজিট এলাকায় সম্প্রতি বাণিজ্যিক জাহাজে মারাত্মক হামলার উদাহরণ টেনে ম্যারিক্স জানায়, ইরান এই রুটে বড় ধরনের হামলা চালাতে সক্ষম। এদিকে সম্প্রতি ইরানি বন্দরের দিকে যাওয়া এক কার্গো জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইঞ্জিনে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা জাহাজটি অচল করে দেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানিও ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের বেশ কয়েকটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই দীর্ঘমেয়াদী সংকটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বৈশ্বিক নৌবাহিনী ও জাহাজগুলো। মার্কিন নিষেধাজ্ঞা শুরুর পর গত 3 সপ্তাহে অনেক পরিবর্তন এসেছে। অবস্থান গোপন রাখতে ট্রান্সপন্ডার বন্ধ রাখছে হরমুজ পার হওয়া অর্ধেকের বেশি ট্যাঙ্কার। ম্যারিক্স স্পষ্ট জানিয়েছে, এই পরিস্থিতি কোনো সাধারণ বিষয় নয়। দীর্ঘস্থায়ী বিঘ্নের সঙ্গে বাণিজ্যিক খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা এটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ঝুঁকি বজায় থাকবে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্যের প্রধান নৌপথে এ অবস্থা চলতে থাকলে ধসে পড়বে বিশ্ব অর্থনীতি। ত্রিবেণী তনু, ATN নিউজ।